হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে ভিলুকআপ ফর্মুলার সাথে সাবটোটাল ফাংশন কিভাবে ইউজ করবেন। দেখুন, এখানে একটা টেবিল রয়েছে প্রোডাক্ট নেম এবং টোটাল অ্যামাউন্ট। তারপরে এখানে দেখুন সাবটোটাল ফাংশন, এখানে এভারেজ দেওয়া রয়েছে এবং এখানে রেজাল্ট রয়েছে। দেখুন, এখানে যদি আমি এভারেজের জায়গায় মিনিমাম দিই তাহলে দেখুন অটোমেটিক এখানে দেখুন 1000 মিনিমাম, এখানে অ্যামাউন্ট হচ্ছে 1000, অটোমেটিকভাবে এখানে চলে এসছে। আবার যদি আমি এখানে সাম দেখুন, এখানে সাম চুজ করার সাথে সাথে দেখুন এখানে যোগফল এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে এরকমই সিস্টেম আপনি কিভাবে ক্রিয়েট করবেন এটাই আজকে দেখাবো। তবে তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তেনারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি দেখার পর একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখানে ফার্স্ট কাজ হচ্ছে যে সাবটোটালের যে ফাংশন রয়েছে দেখে নিতে হবে। দেখুন, এখানে সাবটোটালের ফাংশন হচ্ছে এভারেজ হচ্ছে 1 নম্বর, কাউন্ট 2, কাউন্টটা হচ্ছে 3 নম্বর, ম্যাক্সিমাম 4, মিনিমাম 5 এবং সাম হচ্ছে 9 নম্বর। তাহলে এখানে আমি টাইপ করছি এভারেজ 1 নম্বর, কাউন্ট হচ্ছে 2 নম্বর, কাউন্টটা হচ্ছে 3 নম্বর, ম্যাক্স হচ্ছে 4 নম্বর, মিনিমাম হচ্ছে 5 নম্বর এবং সাম হচ্ছে 9 নম্বর। একটু সাইজ করে দিচ্ছি। তারপরে দেখুন এখানে রেজাল্ট মোড, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ফার্স্ট আমি ভিলুকআপ ফর্মুলা এখানে ইউজ করব। লুকআপ ভ্যালু, এখানে লুকআপ ভ্যালু কোনটি? লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি যেখানে আমি টাইপ করব ফাংশনগুলি সাবটোটালের। তাহলে এই সেলটি হচ্ছে লুকআপ ভ্যালু, এই সেলটিকে সিলেক্ট করলাম, তারপরে কমা দিয়ে দিলাম টেবিলের। তাহলে টেবিলের কোনটা? এখানে ফার্স্ট টেবিল হচ্ছে দেখুন এই সেলটি, এই টেবিলটিকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন কমা দিলাম, কমা দেওয়ার পর দেখুন এখানে চাইছে কলাম ইন্ডেক্স নাম্বার। এখানে এই যে টেবিলটি রয়েছে এই টেবিলের মধ্যে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে কোনটা? এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে এভারেজ 1, 1, 2, 3, 4, এটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2 নাম্বার, 2 দিলাম, কমা দিলাম, ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এবার এন্টার দিয়ে দিলাম। এখন দেখুন এখানে যদি আমি মিনিমাম লিখি তাহলে দেখুন 5 আসবে, বা এখানে যদি এভারেজ দিই তাহলে 1 আসবে এই জায়গাতে। তো যেহেতু এখানে আমি কোনগুলো চাইছি, এই যে টোটাল অ্যামাউন্টে যে রয়েছে এই টোটাল অ্যামাউন্টগুলি এখানে আমি মিনিমাম হিসেবে চাইছি, এভারেজ, কাউন্টটা, ম্যাক্সিমাম, তারপরে সাম করতে চাইছি। তাহলে দেখুন তারপরে দেখুন এখানে আমি এই সেলটিকে আবার ভিজুয়াল করে দিলাম। তারপরে ভিলুকআপের আগে এখানে সাবটোটাল ফাংশন ইউজ করব। সাবটোটাল ফাংশন ইউজ করার পর দেখুন এখানে ফাংশন নাম্বার এখানে চাইছে, দেখুন ফাংশন নাম্বার হচ্ছে এই অংশটি, এই অংশটি হচ্ছে ফাংশন নাম্বার। তারপরে এখানে কি চাইছে? এখানে কমা দিয়ে দিলাম, কমা দেওয়ার পর দেখুন এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর দেখুন এখানে রেফারেন্স অন চাইছে, অর্থাৎ এখানে সাবটোটালে যে ফাংশনগুলো রয়েছে এভারেজ, কাউন্টটা, তারপরে ম্যাক্সিমাম, মিনি, সাম, আপনি কোনগুলো করতে চাইছেন? এই যে টোটাল অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্টগুলি রয়েছে এই অ্যামাউন্টগুলিকে আমি এখানে এভারেজ করতে চাইছি, সাম, মিনিমাইজ এবং ম্যাক্সিমাম হিসেবে এগুলো করতে চাইছি। তো সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর দেখুন ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এখন এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন এভারেজ অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। আবার দেখুন এখানে যদি আমি সাম দিলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে সাম ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আপনি যদি মনে করেন সাবটোটাল ফাংশন যে যদি আপনি ড্রপ ডাউন করে মনে করেন তাহলে দেখুন এখানে ক্লিক করলাম, ডাটা অপশানে ক্লিক করলাম, তারপরে ডাটা ভ্যালিডেশন, আবার দেখুন এনি ভ্যালু, এখানে ক্লিক করলাম, লিস্ট, সোর্স যে বক্সটি ক্রিয়েট হয়ে গেছে এখানে সোর্সের, এখানে দেখুন এই ফাংশনগুলি আমি সিলেক্ট করে দিলাম, ওকে। এখন দেখুন মিনিমাম, দেখুন মিনিমাম হচ্ছে 1000, দেখুন এখানে চেক করে
এখানে মিনিমাম হচ্ছে 1000 টাকা। এখানে যদি আমি মিনিমাম যদি দেখুন মনিটর এখানে 8000-এর জায়গায় যদি দেখুন আমি 500 দিই, দেখুন এখানে অটোমেটিকভাবে এখানে মিনিমাম 500 অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেল। তারপরে দেখুন ম্যাক্সিমাম দেখুন ম্যাক্সিমাম হচ্ছে এখানে 60,000 টাকা। 60,000 টাকাকে যদি আমি এখানে 80,000 করি, দেখুন এখানে 80,000 করার সাথে সাথে দেখুন এখানেও 80,000 ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং তারপরে দেখুন সাম দেখাচ্ছে আপনাদের এখানে যোগফল সাম কত দেখাচ্ছে এখানে 2,36,500। দেখুন এখানে মনিটরের 500 জায়গায় আমি 5,000 করে দিলাম, এখানে অটোমেটিকভাবে সাম এখানে দেখুন বেড়ে গিয়েছে। তারপরে দেখুন এখানে কাউন্ট যদি করতে চান, যেমন কাউন্ট হচ্ছে 11টা, অর্থাৎ এখানে 11টি এখানে কলামস রয়েছে। তারপরে দেখুন আমি এবারে যে 1 কাউন্টটা 2 এই অংশটি আমি হাইড করে এই কলামস দুটিকে আমি হাইড করে দিচ্ছি। Ctrl+0 কি প্রেস করলাম, দেখুন হাইড হয়ে গিয়েছে। তবে এখানে দেখুন সাম ফাংশন ইউজ করুন, দেখুন অটোমেটিকভাবে এখানে রেজাল্ট এখানে দেখাবে। আপনি ম্যাক্সিমাম দেখুন অটোমেটিকভাবে এখানে দেখাবে। আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।